জয়ন্ত অধিকারী আজ নমিনেটিভ অ্যাবসোলিউট রুল ব্যবহার করে কিভাবে দুটি সিম্পল সেন্টেন্সকে একটি সিম্পল সেন্টেন্সে পরিণত করব সেটা দেখাবো। যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটাকে লাইকস শেয়ার করে দিন। যদি সিম্পল সেন্টেন্সে দুটি ভিন্ন ভিন্ন সাবজেক্টের হয় এবং একটি কারণ এবং অপর বাক্যটি ফলাফল বোঝায়, তবে কারণ বাক্যের বিভার্বকে বিং, আর যদি সাবজেক্টের পর ফাইনাইট ভার্ব থাকে তাহলে হ্যাভিং প্লাস V3 রূপে বসিয়ে ফলাফল বাক্যটির কোনো পরিবর্তন না করে ওর পরে বসালেই জয়নিং হয়ে যায়। যেমন নাম্বার 2, দ্য টিচার ওয়াজ অ্যাবসেন্ট, দ্য স্টুডেন্টস মেক এ নয়েজ। এখানে দ্য টিচার এটি হলো নমিনেটিভ অ্যাবসোলিউট, পরে বিভার্ব রয়েছে ওয়াজ, এই ওয়াজটাকে বিং করে দাও, তাহলে বিং অ্যাবসেন্ট দ্য স্টুডেন্টস মেড এ নয়েজ। নাম্বার 3, দ্য ওয়েদার ওয়াজ ফাইন, উই ওয়েন্ট ফর এ ওয়াক। এখানে দি ওয়েদার রেখে ওয়াজটা চেঞ্জ করে বিং করা হলো, ফাইন বাকিটা একই থাকবে, উই ওয়েন্ট ফর এ ওয়াক। নাম্বার 4, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, উই পোস্টপন্ডেড আওয়ার জার্নি। এখানে দি স্কাই রেখে ওয়াজ বিভার্বকে আমরা বিং করে ক্লাউডি পরের বাক্য উই পোস্টপন্ডেড আওয়ার জার্নি বসিয়ে দেওয়া হলো। নাম্বার 5, দ্য রেন স্টপড, উই ওয়েন্ট টু স্কুল। এখানে প্রথম বাক্যের দ্য রেন সাবজেক্টকে রেখে স্টপড, যেহেতু এটি ফাইনাইট ভার্ব তাই এখানে হ্যাভিং V3 প্রকাশ করতে হবে, তাহলে হ্যাভিং স্টপড দ্বিতীয় যে সেন্টেন্স সেটি যেমন আছে তেমন বসিয়ে দেওয়া হলো, উই ওয়েন্ট টু স্কুল।